বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক, ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতে 3 জেলায় মৃত্যু 4। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। জ্বালানির পর এবার বাড়লো ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়ি 199 নির্ধারণ, খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। ব্যবস্থাপত্রে নেই রক্ত দেওয়ার তথ্য, তারপরও এ নেগেটিভের রোগীকে দেয়া হলো ও পজিটিভ। জামালপুরে ভুল চিকিৎসার পর নিবিড় পর্যবেক্ষণে 5ম শ্রেণীর ছাত্রী, তদন্ত কমিটি। এবং আমের ভারে নুয়ে পড়েছে ডাল, রাজশাহী অঞ্চলে বাম্পার ফলন। 5,500 কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের, সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ডুবছে কৃষকের কষ্টের ফসল। সুনামগঞ্জে হাওড় অঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। মৌলভীবাজার ও নেত্রকোনায় তলিয়েছে নিম্নাঞ্চলও। এখনও সব ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। থেমে থেমে দিনভর বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামেও দেখা দেয় জলজট। এতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এদিকে বজ্রপাতে 3 জেলায় প্রাণ গেছে 4 জনের। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে, বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। এ অবস্থায় ধান কেটে ঘরে তোলার প্রাণপণ চেষ্টা কৃষকের। রাত্রে দিনে বৃষ্টি হইতেছে, মানে আমার সুযোগ নাই। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আবিদনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার নলুয়ার, ছায়ার হাওর সহ ছোট বড় 20টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা ও বৌলাই নদীর পানিও বেড়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওর গুলা ডুবে গেছে। এই পানি যদি নিষ্কাশন না হয়, যদি পানি বাড়িবার কোনো রাস্তা নাই। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বিভিন্ন নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারে সব নদ নদী ও হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 10 কেয়ার জায়গার মাঝে আমি 2 কেয়ার জায়গা ধান কাটছি রে বা। আবার দুঃখের বিষয়, একটা বুঝ আমি কাটছি না ধান। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানি খাই ফেলাই দেয়। 10% জায়গা এখনো আছে, 80%, 90% জায়গা এখনো পানি তলে গেছে। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। বন্দরনগরী চট্টগ্রামেও থেমে থেমে বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পানিতে নেমে প্রবর্তক মোড় পরিদর্শন করেন সিটি মেয়র। যাওয়া যাচ্ছে না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমার 1 কোমর পানি, এখনো যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। গাড়ি পাওয়া যাচ্ছে না, এই ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো। এই ফাইল শিট গুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে, যার কারণে এখানে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীও, স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ভোলা, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর, ময়মনসিংহ ও রাজবাড়ীতে 4 জনের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাস সহায়তা করবে সরকার। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সরকার প্রধানের। সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে উদ্যোগ নিয়েছে সরকার। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা
ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দামও। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 199 টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে 179 টাকা। সচিবালয় সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ। এমন পরিস্থিতিতেও 17 দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে 199 টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে 179 টাকা। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও 175 থেকে 179 হবে। দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দিবে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বাজারে সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনপদ সময়ে আরও থাকছে। মায়ের কর্মব্যস্ততার সুযোগে 3 বছরের শিশুকে ধর্ষণ। পাবনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার। ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। জামালপুর জেনারেল হাসপাতালে অপারেশনের পর ব্যবস্থাপত্রে রক্ত দেওয়ার কথা উল্লেখ না থাকলেও রোগীর শরীরে বিভিন্ন গ্রুপের রক্ত পুশ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনরা জানিয়েছেন, গত মঙ্গলবার 5ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা আক্তারের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। অভিযোগ ওঠে, ব্যবস্থাপত্রে রোগীকে রক্ত পুশ করার কথা বলা না থাকলেও আফসানার শরীরে রক্ত প্রবেশ করেন দায়িত্বরত নার্স। আর অভিযোগ করা হয়, রোগীর রক্তের গ্রুপ এ নেগেটিভ হলেও প্রবেশ করানো হয় ও পজিটিভ। বিষয়টি সামনে আসলে দ্রুত বন্ধ করা হয় রক্ত দেয়া। তবে এরই মধ্যে আফসানার শরীরে প্রবেশ করানো হয় 50 মিলিলিটার রক্ত, যা উঠে আসে হাসপাতালের নথিতে। তাৎক্ষণিকভাবে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রক্তের কোনো
সময় দেয় না ডাক্তার, রক্তের ব্যাগ কেন ডাক্তার কি আপনি নাম নেই, কিন্তু আমার তো কোনো ডাক্তার বলে নাই যে রক্ত লাগলে তো আগে ওই পজিশন করে রাখতে হবে। আপনি ঠিক করে বসেন, আমার কাজ আমরা করতে দিন। সিজারের রোগীর জন্য যে ব্লাডটা রাখা ছিল পজিটিভ, ঠিক আছে, সেটা তাদের অবহেলার কারণে আমার বাগ্নিকে এই ব্লাডটা পোস্ট করে। আমার বাগ্নির ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। পজিটিভ রক্ত তার ভুলক্রমে তাকে দিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ আমরা যখন পাই সাথে সাথে বন্ধ করে দিই, যে আনুষঙ্গিক চিকিৎসা সেবা তাকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোগী ভালো আছে। 3 কর্মদিবসের মধ্যে যথাযথ রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে এবং রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে চলতি মৌসুমে প্রায় 5,500 কোটি টাকার আমের বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। বরেন্দ্র এই অঞ্চলে আমজাত পণ্যের কারখানা গড়ে উঠলে আরও দাম পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট। তবে খরায় আমের গুটি রক্ষায় নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ গবেষকদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। বিস্তৃত এলাকা জুড়ে বাগান, থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা আম। আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁ। জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুরে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন হয় সবচেয়ে বেশি। ফলটি উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। মাসখানেকের মধ্যে পরিপক্ক হয়ে বাজারে উঠবে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ নানা জাতের আম। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা তাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, এবছর প্রায় 5,500 কোটি টাকার বেশি আমের বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলে আমজাত পণ্যের কারখানা গড়ে উঠলে ভালো দাম পাওয়া যাবে বলে মত তাদের। যারা আবাদ করে, আমের আবাদ করে, যারা আম বিক্রি করে, আম হয়তো গাছ থেকে ভেঙে ফেলেছে, তারপর নিয়ে এসে আম বিক্রি করলো, তখন টাকা পাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর 88,175 হেক্টর আয়তনের বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,61,000 মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মাত্র 3 বছর এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে পাবনায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। ছাত্রাবাসে কাজ করেন মা, সেখানে গিয়ে ধর্ষণের শিকার হলো 3 বছরের শিশু। সোমবার সন্ধ্যায় পাবনার রাধানগরের আকমাল ছাত্রাবাসে রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। এ সময় কৌশলে ছাত্রাবাস মালিকের মেয়ের জামাই মোজাহার তার শিশুকন্যার ওপর নির্যাতন চালায়। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে নিলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। এদিকে অভিযুক্ত মোজাহারের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মেয়েটা যখন সবার রুমে রুমে যায়, খেলাধুলা করে, তো কয়েল ধরানোর কথা বলে মোজাহার ওর রুমে ডেকে নিয়ে যায় মেয়েটাকে উপরে এরকম নির্যাতন করে। মেয়েটা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে, তখনই খালা দৌড়ায় গিয়ে দেখে মেয়েটা বের হয়ে আসতেছে আর কান্না করতেছে। তখন জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন মেয়ে সব কিছু আর কি বলতেছিল যে কি করছে। ওনার ওয়াইফ আসছে এবং ওনার সম্বন্ধের বউ আসছে আর কি। উনি আসে বলতেছে যা হবার হয়েছে এই জিনিসটা আমরা মিউচুয়াল করতে চাই। আমি এদের বিশ্বাস চাই, কারণ আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তো তাহলে তো আমি পাইতাম না। এটা আপনারা আমাকে বিচার করে দেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা মোজাহারের বিরুদ্ধে মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সারা রাত অভিযান করে ভাঙ্গুরা থেকে অভিযুক্তকে আটক করে থানায় এটা মামলা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্ত মোজাহার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নের বাসিন্দা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। দেখছেন জনপদ সময়। মেহেরপুরে বসত বাড়িতে ঢুকে পড়ল মাদক বহনকারী প্রাইভেট কারেতে। আহত হয়েছেন একজন। ভোর 5টার দিকে সদর সীমান্তবর্তী 13 ঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগতির একটি মাইক্রোবাস বসত ঘরে আঘাত করলে ইটের দেয়াল ভেঙে আহত হন বাড়ির মালিক আরশাদ আলী। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে মাইক্রোবাসটি তল্লাশি করে 1.5 কেজি গাঁজা উদ্ধার করে। পরে চালককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নোয়াখালীতে স্কুল শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায়
গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খুরশিদুল আলম শিকদার এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2022 সালের 22 সেপ্টেম্বর পৌরসভার লক্ষ্মী নারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী অদিতার গলা, হাত ও পায়ের রক কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অদিতার মা বাদী হয়ে গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা করেন। এরপর ঘটনার দিনই গৃহশিক্ষক রনিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে অদিতার নখের আঁচড় এবং পোশাকে রক্তের দাগ পাওয়া যায়। ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই অদিতাকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। থেকে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে শুরু হবে মাছ শিকার। জাল নৌকা মেরামত করে নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। মৎস্য বিভাগ বলছে পাওয়া যাবে নিষেধাজ্ঞার সুফল। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদুলের তথ্য নিয়ে রিপোর্ট। 30 এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মৎস্যজীবীরা। জেলেদের কেউ মেরামত করছেন জাল, কেউ বা ট্রলার নৌকা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলেও নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় তারা। বিগত দিনের যে মাছ ধরতে পারে যে ঘাটতিটা ছিল, ওই ঘাটতিটা পূরণ করে আবার উঠে আসতে পারবো। নদীতে মাছ ধরতে নামবো, আশা করি অনেক মাছ ধরবো। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা সফল হওয়ায় সুফল পাবেন জেলেরা বলছে মৎস্য বিভাগ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তারা ধরে এই 2 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আর এই 2 মাসের আমরা জাটকার বরাদ্দকৃত চাল থেকে 40 কেজি হারে প্রতি মাসে তাদের চাল বিতরণ করেছি। জেলায় 1 লাখের বেশি মৎস্যজীবী থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 80,000। সময় সংবাদ, পটুয়াখালী। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতে 3 জেলায় মৃত্যু 4। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। এবং জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ, খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি, কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়।